পুলিশ প্রশাসন থেকে ধরে আমরা কোনো জায়গাতে সহযোগিতা পাইতাছি না, আর আমরা নিজেরা বসবাস করতে পারতেছি না, একদম নিরাপত্তাহীনে ভুগতাছি আমরা। কোনো মাদক ব্যবসায়ী যেন এই দেশে থাকতে না পারে, মাদক ডিলার থাকতে না পারে। তো কতবার ছুইটা আসবে, যতবার ছুইটা আসবে ততবার ওর মাদক কারবারি সহ ওকে বারবার দরকার হলে পাঠাবো। জামিনও যদি বের হয় ও আর বাড়িতে কেন ওই এলাকার কোথাও থাকতে পারবে না। হানজাল্লা ভাইয়ের মতো যদি এমন একটা এমপি আমরা বামনবাড়ির পাশেই পাইতাম পাইনি, তাইলে হয়তো সুখ শান্তিতে একদম দরজা খুললে নিশ্চিন্তায় নিরাপত্তা ভাবে ঘুমাইতে পারতাম। এই বামনবাড়িয়া মাদকে পুরা ভয়ঙ্কর রূপে ধারণ করছে। 100 জন যদি একটা গ্রামে বসবাস করে, 95 জনে মাদকের বাড়ি, আর বাকি যে 5 জন আছে 100 থেকে, এই 5 জন মনে করেন যে প্রবাসী বাদে আর বাকি যে লোকগুলা দেশে থাকে সবগুলা মাদকের বাড়ি। এদের বিরোধিতাও করার মতো সিস্টেম নাই, কারণ পুলিশ প্রশাসন এরার পক্ষে। এরা যে মোটামুটি কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এর অধিকাংশ টাকা কিন্তু টানাতে দিতেছে। এই বিটিআর ক্যাম্প যে আছে, বর্ডার গার্ড, তারাও পাইতেছে। সব কিছু মিলা জিলা সব কিছু এরাই সহযোগিতা করতেছে, আর সাধারণ মানুষে এরা বিরোধিতা করার মতো কোনো সিস্টেমই নেই। 100 জনতে যদি 95 জনই মাদকের বাড়ি, আপনি কার বিরোধিতা করবেন? এই এলাকার মধ্যে যে মেম্বার চেয়ারম্যান, তারাও মাদকের বাড়ি, তারাও এর সাথে জড়িত আছে, তারাও সহযোগিতা করে। তো আমরা যে 5 জন যে আছি, এরা প্রবাসী, আমরা নিরহ হয়ে পড়ছি ভাই। এই আমরা 5 জন প্রবাসী বসবাস করার মতো সিস্টেমই নাই। এটা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা এলাকা জুড়েই, পুরা বামনবাড়িয়া জুড়েই। কারণ বামনবাড়িটা পড়ছে পুরাটা এই বর্ডার অঞ্চল পড়ছে, আর এই বর্ডার অঞ্চলে সে মাদক আসা যাওয়া করে এই দিক দিয়ে মূলত মাদক পাচার হয়। মনে হইতেছে যে আমরা এলাকা ছেড়ে যেতে পারবো, এমন একটা পরিস্থিতি। এমন একটা এমপি যদি আমরা পাইতাম আজকে, হয়তো বা এমন পরিস্থিতির মধ্যে আমরা ভোগান্তির মধ্যে থাকতাম না, এত অসহায় হয়ে পড়তাম না। জানি না কখনই এইগুলোতে রক্ষা পাবো। সবাই ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ।